হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টার নাম এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945। কৈলাসচন্দ্র দত্তের লেখা। এই চ্যাপ্টারটা অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমি যে কোয়েশ্চেনটা আলোচনা করব 10 মার্কসের কোয়েশ্চেন্স। এটা অবশ্যই আজকে যে কোয়েশ্চেনটি আলোচনা করব এটা 10 মার্কসের কোয়েশ্চেন্স, অবশ্যই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 100% তোমরা কমন পাবে। এক্সপ্লেন দ্য টেকনিক ইউজ বাই কৈলাসচন্দ্র দত্ত টু মেক দ্য স্টোরি ভিভিড। মানে কৈলাসচন্দ্র দত্তের যে কৌশলগুলোকে ব্যাখ্যা করতে হবে, তিনি কিভাবে একটা গল্পকে প্রাণবন্ত করে তোলে। ইন এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 বাই কৈলাসচন্দ্র দত্ত, দ্য অথর প্রেজেন্টস এ পাওয়ারফুল। লেখক প্রকাশ করেছেন একটি ক্ষমতাবান অ্যান্ড ইমোশনাল পিকচার অফ ব্রিটিশ রুল। ব্রিটিশ রুলের একটি আবেগপ্রবণ চিত্রকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। দ্য ব্রিটিশ রুলার, যারা ব্রিটিশ শাসনকারী, আর শোন, সেই সমস্ত ব্রিটিশ শাসনকারীদেরকে দেখানো হয়েছে অ্যাজ ক্রুয়েল, সেলফিশ অ্যান্ড আনজাস্ট। তারা নিষ্ঠুর, স্বার্থপর এবং অবিচারক। দে পানিশড ইন্ডিয়ান্স, তারা ভারতীয়দেরকে শাস্তি দিয়েছিল উইদাউট মার্সি, কোনো ক্ষমা না করেই। অ্যান্ড ডিস্ট্রয় দেয়ার ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, তারা ভারতবর্ষের সমস্ত ভারতীয়দের স্বাধীনতা এবং মর্যাদাকে ধ্বংস করেছিল। হিস্ট্রিক্যাল ফিগার্স, ঐতিহাসিক চিত্র, লাইক ক্লাইভ, ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, তোমরা ইতিহাসে পড়েছো নামগুলো, আর মেনশনড, উল্লেখ করা হয়েছে, টু শো, দেখাতে, দেয়ার টিরানি, তাদের অত্যাচার। অ্যান্ড এ ফিকশনাল ক্যারেক্টার, এবং কাল্পনিক চিত্র, লর্ড ফেল বাচার, অত্যন্ত বাজে লোক, ইজ ইউজ টু হাইলাইট, এই লর্ড ফেল বাচারকে ব্যবহার করা হয়েছে চিহ্নিত করতে এক্সট্রিম ক্রুয়েলটি, অতিরিক্ত বর্বরতা বা নিষ্ঠুরতা। লর্ড ফেল বাচারের মধ্যে নামেতেই যেন একটা অস্পৃশ্য বা নৃশংস খুন হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এই লর্ড ফেল বাচার অতিরিক্ত নৃশংসতার পরিচয় দিয়েছেন। দ্য সাফারিং অফ ইন্ডিয়ান্স, ভারতীয়দের যে কষ্ট, ইজ ডিসক্রাইব, চিহ্নিত করা হয়েছে ভিভিডলি, প্রাণবন্তভাবে। শোয়িং, দেখানো হয়েছে, দ্যাট নো ওয়ান, হোয়েদার চিলড্রেন, উইমেন অর ওল্ড পিপল, শিশু, সমস্ত শিশু, মহিলা এবং বৃদ্ধ লোকেরা তার কাছে ছাড় পায়নি। ওয়াজ স্পেয়ার্ড ফ্রম অপারেশন, এই অকথ্য অত্যাচারের হাত থেকে। অ্যামিড দিস সিচুয়েশনস অফ ইনজাস্টিস, এই অবিচারক পরিস্থিতির মধ্য দিয়েও ভুবন মোহন অ্যাপিয়ার্স, ভুবন মোহন একজন অত্যন্ত দুর্দান্ত বিদ্রোহী একজন যুবক, তার নাম হচ্ছে ভুবন মোহন। অ্যাপিয়ার্স, হাজির হয়েছিল অ্যাজ এ ইয়াং ব্রেভ, সাহসী যোদ্ধা হিসাবে, অ্যান্ড প্যাট্রিয়টিক লিডার, এবং দেশপ্রেমিক নেতা হিসাবে। যেমন তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্রের কথা, ক্ষুদিরাম বোসের কথা, ঠিক একই রকম ভাবে ভুবন মোহনকেও একজন সাহসী এবং দেশপ্রেমিক নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রবন্ধে। হি স্পিক্স প্যাশনেটলি, তিনি আবেগের সাথে বলেন, এগেনস্ট ব্রিটিশ ক্রুয়েলটি, ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে, অ্যান্ড ইন্সপায়ার আদার্স, অন্যদেরকে অনুপ্রাণিত করে, টু জয়েন দ্য স্ট্রাগল ফর ফ্রিডম, স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামশীল হওয়ার কথা তিনি তুলে ধরেন সমস্ত ভারতীয়দের মধ্যে। হি লিডস হিজ ফেলো প্যাট্রিয়টস, তিনি চালিত করেন তার অনুগামী, তার যারা ভক্ত, তাদেরকে অন দ্য ব্যাটেল ফিল্ড, এই যুদ্ধক্ষেত্রে নামার জন্য। উইথ কারেজ, উৎসাহ দিয়ে, ডিটারমিনেশন, তাদের মনস্থিরতার মধ্য দিয়ে, অ্যান্ড স্ট্রং লিডারশিপ, এবং কঠোরভাবে নেতৃত্ব দেন। থ্রু হিজ অ্যাকশন, তার এই কার্যাবলীর মধ্য দিয়েই ভুবন মোহন বিকামস এ সিম্বল অফ রেসিস্ট্যান্স অ্যান্ড হোপ, ভুবন মোহন যেন একটা প্রতিসংঘাত এবং আশার আলো দেখাতে শুরু করে। রিপ্রেজেন্টিং, প্রকাশ করে দ্য ড্রিম অফ এ ফ্রি ইন্ডিয়া, ভারতবর্ষ স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য এসে, এই প্রবন্ধের কেন্দ্রীয় বিষয়বস্তু, ইজ দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ রুল, ব্রিটিশদের নিয়মের যে নিষ্ঠুরতা, অ্যান্ড দ্য প্যাট্রিয়টিক স্ট্রাগল, এবং দেশপ্রেমিক সংগ্রাম অফ ইন্ডিয়ান্স, ভারতীয়দের। অলদো, যদিও দ্য টাইটেল এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 সাজেস্ট, প্রস্তাব দেয়, এ রেকর্ড অফ 2 days, দুদিনের। ইট অ্যাকচুয়ালি প্রেজেন্টস, এটা প্রকৃতপক্ষে উপস্থাপন করে অ্যান ইমাজিনেটিভ ভিশন, একটি কাল্পনিক স্বপ্ন, অফ এ ফিউচার রিভোল্ট, ভবিষ্যৎ সংগ্রামের জন্য। দ্য এসে শোজ, এই প্রবন্ধটা প্রমাণ করে, দ্য অপারেশন লিডস টু অ্যাংরি ইউনিটি অ্যান্ড স্ট্রং ডিজায়ার ফর ইন্ডিপেন্ডেন্স, তাদের অকথ্য অত্যাচারী সমগ্র ভারত জাতির মধ্যে
তাদের অকথ্য অত্যাচারী অর্থাৎ ব্রিটিশদের অকথ্য অত্যাচারী সমগ্র ভারতবাসীর মধ্যে রাগ, একতা এবং শক্তিশালী ইচ্ছা তৈরি করে ভারতবর্ষকে মুক্ত করার জন্য। দ্য অথর ইউজেস, লেখক ব্যবহার করেন সেভারেল লিটারারি টেকনিক্স, অনেকগুলো সাহিত্যিক কৌশল টু মেক দ্য স্টোরি ভিভিড, এই গল্পটাকে প্রাণবন্ত করার জন্য, অ্যান্ড ইমোশনাল, আবেগগত করার জন্য। অ্যালিউশন টু হিস্ট্রিক্যাল ফিগার্স লাইক জুনিয়াস ব্রুটাস কানেক্ট দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। জুনিয়াস ব্রুটাস ভারতীয়দের মধ্যে সংগ্রামের সঙ্গে নিযুক্ত হয় টু দ্য ইউনিভার্সাল স্পিরিট অফ এ রিবিলিয়ন, একজন বিশিষ্ট বিদ্রোহী নেতা হিসাবে। ডিটেল ইমাজারি সাচ অ্যাজ দ্য স্পিসিয়াস প্ল্যান and beautiful pagoda creates clear pictures in the reader's mind, symbolism like the banner of freedom or the image of a deity with diamonds and pearls representing hope and patriotism, culture, significance, dialogue, especially Bhuvan Mohan speeches. হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর, মাইনর এবং সেক পেপারের ছাত্রছাত্রী, তাদের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। লার্নিং ইংলিশ স্পেলারের সাজেশনস 100% কমন। যে সমস্ত বিগত সেমিস্টারগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রী এই লার্নিং ইংলিশ স্পেলারের সাজেশন সংগ্রহ করেছে তারা 100% উপকৃত হয়েছে এবং তারা বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পেয়েছে। তারা সব থেকে সাফল্যের শীর্ষে পৌঁছেছে। কিছু ইউটিউবার তারা কিন্তু এই লার্নিং ইংলিশ পিলারের বিগত পুরনো সাজেশনগুলোকে নিয়ে কন্টিনিউ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের থেকে তোমরা সাবধান হবে। তার জন্য লার্নিং ইংলিশ পিলার কোনো পক্ষেই দায়ী থাকবে না। যারা লার্নিং ইংলিশ পিলারের নাম ভাঙিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের থেকে সাবধান হবে। ইতিমধ্যেই কয়েকটি চ্যানেল লার্নিং ইংলিশ পিলারের হাতে ধরা পড়েছিল। বলতে খুবই খারাপ লাগছে, যদিও এটা কটূক্তি মন্তব্য, কিন্তু কিছু বাস্তবটাকে বুঝতেই হবে আমাদেরকে, স্টুডেন্টদের স্বার্থে, তোমাদের কেরিয়ারের স্বার্থে। সুতরাং তোমরা সাবধান হবে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই কোয়েশ্চেনের লাস্ট পার্টে প্রবেশ করছি। থ্রু দিস টেকনিক্স, এই কৌশলগুলোর মধ্য দিয়ে কৈলাসচন্দ্র দত্ত সৃষ্টি করেছেন এ ড্রামাটিক, ইমোশনাল অ্যান্ড ইন্সপায়ারিং স্টোরি। রিডার্স ক্যান ফিল দ্য পেইন অফ অপারেশনস, the courage of the patriots and the hope for freedom. The essay not only criticizes British cruelty but also praises Indian bravery and encourages the struggle for independence. হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখানেই উত্তরটা শেষ হলো। অবশ্যই তোমরা পরবর্তী টপিক্সের জন্য ধৈর্য রাখো। লার্নিং ইংলিশ পিলারকে এখনো যে সমস্ত ছাত্রছাত্রী সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রেখো সবার আগে সমস্ত ভিডিও এবং আপডেট পেতে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।